তো ফাইনালি অনেক অপেক্ষার পর আজকে সেই দিনটা চলে এসেছে, কারণ আজ আমি বাড়ি যাচ্ছি। আর আমি কাজের জায়গা থেকে বেরিয়ে আসার আগে যে ভিডিওগুলি করতে পারিনি, কারণ সেখান থেকে আমাদেরকে বেরিতে হয়েছিল ভোর ৩টেয়, কারণ সকাল ৬টার সময় আমাদের ট্রেন ছিল। তো দিল্লি থেকে বর্ধমান যেতে পুরো সময় লাগবে একটা দিন একটি রাত। তো আমরা বর্ধমান স্টেশনে পৌঁছাবো সকাল ৭টা নাগাদ। তো ততক্ষণে আমাদের এই অবস্থা দেখতেই পাচ্ছ, আমরা কিভাবে এখন ট্রেনের মধ্যে আছি। আর ট্রেনে অতিরিক্ত গরম থাকার জন্য আমরা আমাদের ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এইদিকে আমরা পরে এখন এক্সারসাইজ গেঞ্জি আর বারমুন্ডা প্যান্ট পরে যাচ্ছে, আর আমাদের ছোটনদা এখন মোবাইল ঘাঁটছে। অতিরিক্ত রোদ হওয়ার কারণে আর গরম হওয়ার কারণে পুরো আমি ঘেমে ভেজে গেছি, এমন অবস্থা। আর গরম এতটাই করছে যে না ভালো করে শুয়ে থাকতে পারছি, না ঘুমাইতে পারছি, না বসে থাকতে পারছি। যেদিকে শুচ্ছি সেই দিকটাই ঘেমে যাচ্ছে, ঘেমে ভেজে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে নদীটা পার হচ্ছি আমরা, তো আমি এই নদীটা একদম বুঝতে পারছি না এই নদীটা কি নদী। তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে বলো এই নদীটার নাম কি। তো এখন রাত্রি ৯টা বাজে। তো দেখতেই পাচ্ছ আমাদের কামরার মধ্যে যতজন আছে সব এখানে সব কথাবার্তায় আলোচিত পরিচিত হয়ে সব যে এখন মানে টাইমটা পার করার জন্য আপাতত সব মোবাইলে লুডো খেলতে বসেছে। দেখতেই পাচ্ছ কিরকম অন্ধকার এখন। এখন বাজে রাত্রি ৯টা। তো জানি না আর কতক্ষণ অপেক্ষা করে থাকতে হবে এই ট্রেনের মধ্যে, আর ধৈর্য থাকছে না। কতক্ষণে মনে হচ্ছে যে বর্ধমান স্টেশনে এসে পৌঁছাই। তো বন্ধুরা, ততক্ষণের জন্য ভিডিওটা আমি কাট করে দিচ্ছি। দেখা হচ্ছে বর্ধমান স্টেশনে। তো আমরা এখন বর্ধমান স্টেশনে নেমে গেছি সকাল সকাল। তো দেখতেই পাচ্ছ ব্যাগপত্র নিয়ে এখন সব ভাবনা চিন্তা হচ্ছে যে কীভাবে ব্যাগপত্রগুলো নিয়ে যাব। তো দেখা যাক। বন্ধুরা, ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছিলো, আর আমরা কোনো রকম কষ্ট মষ্ট করে ব্যাগপত্র সব গাড়ির মধ্যে বসিয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি গ্রামের দিকে। তো বন্ধুরা, পরে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর দেখা হবে এরপর আমি ভিডিওতে দেখাবো আমাদের গ্রামের পুজো। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর আমার গ্রামের পুজো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী